আসুন 1 মিনিটে আপনার মনটা ভালো করে দিই। ধরুন একজন ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন। আপনি ক্যান্সারে আক্রান্ত। এখন ঠিক শেষ পর্যায়ে। এটা শুধু আপনি জানেন, আপনার পরিবার কিংবা আপনার বন্ধুরা জানে না। এবং রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় চলে গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা বকাঝকা করতে শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় থাকিস, শুধু অকাজের ছেলে। মধ্যবিত্তের বাবা যেমন হয়। তখন আপনি প্রতিদিনের মতো আজও তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শুনবেন? আবারও একবার শুনে নেবেন। হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল, নে খাবারটা খেয়ে নে। আপনার মনে হবে এটা বুঝি শেষ খাবার, এটা বুঝি মায়ের হাতের শেষ খাওয়া, আমি তো আর বাঁচব না। আপনি পরম যত্ন নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই শ্রেষ্ঠ খাবার, যদি ওটা ডাল ভাত হোক না কেন। হঠাৎ আপনি বাইরে বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না। সব সময় তার সাথে কথা কাটাকাটি লেগেই থাকতো। আজকেও সে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনি শুরু করে দিবেন, না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন, দোস্ত ভালো থাকিস? আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখছেন আর ভাবছেন, এই বুঝি শেষ দেখা? প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছ। আপনার এলাকাতে যে 2-3টা কুকুর আছে তাদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন। ভাবছেন হয়তো এটাই আপনার শেষ দেখা। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকার যে মুরব্বীদের দেখলেন আপনি দূরে সরে যেতেন। এখন তাদের দিকে এগিয়ে গেলেন, বললেন, আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, কোনো ভুল করলে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু দুইটা শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া দরকার। দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া না, শুধু ক্ষমা ভিক্ষা চাই নিলেন। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সব কিছু অসাধারণ। আহা, শিশির কত সুন্দর, দুপুর কত সুন্দর, বিকেল কত সুন্দর, রাত কত সুন্দর, জ্যোৎস্না কত সুন্দর, মানুষগুলো সুন্দর, কুকুরগুলো সুন্দর, সব সুন্দর, কিন্তু আমি থাকবো না। দেখছেন আর ভাবছেন কিছুই আপনার ভালো লাগছিল। এতক্ষণ এর কারণ আপনার ইগো ছিল না, আপনার মধ্যে ইগো ছিল না। আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ। মানুষ মৃত্যুর কথা ভাবতেও চায় না।